চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি কিন্তু ভালো আছি। আজকে ভাবলাম পুঁই শাক আর চিংড়ি মাছ রান্না করে নেব। এই যে কথা সেই কাজ, রান্না করতে চলে আসছি। আগে থেকে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে কালো জিরা এগুলো ভিডিও করতে পারি নাই। আর এখানে কি দিয়েছি আপনারা তো দেখেছেন। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে নেওয়ার পরে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা বেছে ধুয়ে রেখেছি। এই যে এখানে এগুলো আমি দিয়ে দিলাম, কারণ আমার ফ্রিজে সবসময় চিংড়ি মাছ থাকে। চিংড়ি মাছ দিয়ে অনেক রকম তরকারি রান্না করা যায়। আর পুঁই শাক রান্না করলে তো অনেক মজা হয়, কারণ পুঁই শাকটা এমনিতেই আমার পছন্দ। আমি মাঝে মাঝে রান্না করি। এই যে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দিব। দিয়ে এটা আরও কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে আমি পুঁই শাকটা দিয়ে দেব। এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে না? এখন আমি পুঁই শাকটা সুন্দর করে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন আস্তে আস্তে সব আমি এখানে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে অনেকক্ষণ ধরে রান্না করে নেব। এভাবে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার পাশে থাকবেন। আপনাদেরকে নিয়েই আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে দিতে চাই। আপনারা কেমন ভিডিও দেখতে চান আমার কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে আমি ঢেকে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। দেখেন কালারটা কি সুন্দর আসছে না? এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক মজা। এটা মাংসের থেকে, মাছের থেকে মনে হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন লাগছে রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে নেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি কিন্তু ভালো আছি। আজকে ভাবলাম পুঁই শাক আর চিংড়ি মাছ রান্না করে নেব। এই যে কথা সেই কাজ, রান্না করতে চলে আসছি। আগে থেকে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে কালো জিরা এগুলো ভিডিও করতে পারি নাই। আর এখানে কি দিয়েছি আপনারা তো দেখেছেন। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে নেওয়ার পরে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা বেছে ধুয়ে রেখেছি। এই যে এখানে এগুলো আমি দিয়ে দিলাম, কারণ আমার ফ্রিজে সবসময় চিংড়ি মাছ থাকে। চিংড়ি মাছ দিয়ে অনেক রকম তরকারি রান্না করা যায়। আর পুঁই শাক রান্না করলে তো অনেক মজা হয়, কারণ পুঁই শাকটা এমনিতেই আমার পছন্দ। আমি মাঝে মাঝে রান্না করি। এই যে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে আমি এখানে একটু হলুদ আর লবণ দিয়ে দিব। দিয়ে এটা আরও কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে আমি পুঁই শাকটা দিয়ে দেব। এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে না? এখন আমি পুঁই শাকটা সুন্দর করে কেটে রেখেছিলাম, ধুয়ে